হ্যালো, আসসালামু আলাইকুম। বিস্তার টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার বাহামাস। আর বাহামাস কিন্তু আপনার খুব সুন্দর একটা দেশ। এখানে জব এবং ব্যবসার চমৎকার সুযোগ রয়েছে। আর বাংলাদেশি, ইন্ডিয়ান বা শ্রীলঙ্কার, পাকিস্তানের যারা রয়েছেন তাদের জন্য কিন্তু আপনার একটা অফার রয়েছে। বিশেষ করে বাহামাসে কিন্তু আপনি মানে কোনো ভিসা ছাড়াই সাদা পাসপোর্টেই যেতে পারবেন। আর বাংলাদেশে কোনো ভিসাই লাগে না। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে এই দেশে যাবেন, তো কিছু রুলস রেগুলেশন রয়েছে, কিছু ডকুমেন্টারি কাজ রয়েছে, সেগুলো আপনি করতে পারলে আপনি যেতে পারবেন। তো আপনার যদি ইন্টারেস্ট থাকে যে আপনি বাহামাসে জব ব্যবসা করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। অনেকে আমাকে প্রশ্ন করেন যে সাদা পাসপোর্ট মানে আপনি কোনো দেশে যাননি, যেতে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই পারবেন। তো মানে অনেকে বলে এত দূর আসলে ভ্রমণ করা লাগে না। আপনি সাদা পাসপোর্টে আমেরিকাও আবেদন করতে পারবেন। এটা হলো আসলে নিয়ম। আর বাহামাসে কিন্তু আপনার বাংলাদেশের একটা মানে ইন্টারন্যাশনাল চুক্তি রয়েছে। সেই চুক্তির অধীনে তারা সেই সুযোগটা আমাদের দিয়ে থাকে। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি বাহামাসে আবেদন করবেন, যাবেন ওইখানে জব বা বিজনেস বা আপনার এই ভ্রমণ বিষয়, তাহলে আপনি ভিডিওটি দেখে সব কাজ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক, আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি বাহামাস গেলে আপনাকে বিভিন্ন ডকুমেন্ট ফাইল রেডি করতে হবে। তো আমি কিন্তু টোটাল প্রসেসটি আলোচনা করব। আপনি কিভাবে যাবেন, কোথায় কি করবেন, সবটা আপনার জানতে পারবেন। তো আগে ডকুমেন্টগুলো রেডি করে নেন তারপর। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা ফ্লাইট আইটিনারি রেডি করতে হবে। মানে রাউন্ড ট্রিপ টিকেট, মানে আপনি বাহামাস থেকে আবার বাংলাদেশে আসবেন এই ধরনের রাউন্ড ট্রিপ টিকেট, বা আপনি যেখান থেকে যাবেন, ধরেন দুবাই থেকে যাবেন, নেপাল থেকে যাবেন, সেখান থেকে যান, আপনাকে একটা রাউন্ড ট্রিপ টিকেট আপনাকে রেডি করতে হবে। এটা বুকিং করলে হবে এমন না, আপনাকে পেড করতে হবে। তারপর আপনি হোটেল বুকিং করে নেবেন। তো হোটেল বুকিং অনলাইন থেকে করতে পারেন, অথবা আপনার যদি ভিসা কার্ড থাকে নিজে নিজে করতে পারেন, এজেন্সি থেকেও করতে পারেন। তারপর আপনার একটা কাভার লেটার রেডি করে ফেলবেন। যেহেতু এটা ভিজিটের কাভার লেটার, তো এটা একটু ডিফারেন্ট হয়। এখানে লিখতে পারেন যে আপনি বাহামাস কেন যেতে চান। ধরো আপনি 7 দিন থাকবেন, তো 7 দিন আপনি বাহামাস গিয়ে কি করবেন, আপনার একটু সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে দিবেন। তারপর আপনার যে বিভিন্ন ডকুমেন্ট ফাইলগুলো রেডি রয়েছে, যেগুলো আমি বলতেছি, সব লিস্ট আকারে তুলে ধরবেন এই কভার লেটারে। হয়ে গেল একটা চমৎকার ইন্টারন্যাশনাল কাভার লেটার। তারপর যে কাজটি করতে হবে সেটি হলো একটা ট্রাভেল আইটেনারি রেডি করবেন। ধরুন আপনি 7 দিন থাকবেন, তো 7 দিন আপনি কি করবেন বাহামাসে, প্রথম দিন, দ্বিতীয় দিন, এত তারিখ তারিখ দিয়ে দিয়ে আপনাকে ব্যাখ্যা করতে হবে যে আমি 7 দিনে এই কাজগুলো করব, এই জায়গায় ঘুরতে যাব, এই বিষয় কোথায় খাবেন, এগুলো সুন্দর করে উল্লেখ করতে হবে। হয়ে গেল একটা প্রফেশনাল মানের কাভার লেটার। তারপর যে কাজটি করতে হবে সেটি হলো একটা প্রফেশনাল মানের সিভি রেডি করে নিয়ে যাবেন। এই সিভি কীভাবে রেডি করতে হয় সেটা কিন্তু আমরা ভিডিওতেই বলে থাকি আপনাদের। অনেকে এগুলো মিস করেন, পুরো ভিডিও দেখেন না। তো আপনার কিন্তু প্রতিটি এক একটা জবের জন্য এক একটা সিভি কিন্তু এক এক রকম হয়। এই জন্য কিন্তু আমাদেরকে মানে ব্যাখ্যা করতে হয় কীভাবে সিভিটি রেডি করবেন। আপনারা আসলে পুরো ভিডিও দেখেন না, এই জন্য কিন্তু সিভিগুলো স্ট্যান্ডার্ড হয় না, বা নিজে নিজে করতেও পারেন। আশা করি বিষয়টা মানে খেয়াল করবেন মনোযোগ সহকারে। তো তারপর আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। এটা মিনিমাম আপনার যত বেশি হয়, মিনিমাম 4 লাখ টাকার উপরে রাখলে হবে। আর নিয়মিত ব্যাংকে লেনদেন করবেন, এটা দেখাতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। একটা ভালো ব্যাংক স্টেটমেন্ট রেডি করে রাখবেন। তারপর আপনার যদি এফডিআর থাকে, এগুলো রাখতে পারেন, এগুলো কাজে দেয়। যেহেতু আমরা বাংলাদেশি পাসপোর্টে অনেক সময় ঝামেলা করে। তারপর আপনার ডিপিএস থাকে, সেগুলো আপনি দিতে পারেন। তার মানে তারা দেখতে চায় যে আপনি ওই দেশে গিয়ে আবার বাংলাদেশে ব্যাক করবেন। তো আপনি কেন ব্যাক করবেন সেটা কিন্তু ব্যাখ্যা করতে হবে। এগুলো ডকুমেন্ট দিবেন, না বুঝবে যে আপনি সম্পদশালী লোক, আপনি ওই দেশে গিয়ে থাকবেন না। তারপর আপনাকে, আপনি যদি জব করে থাকেন কোনো কোম্পানিতে, অবশ্যই আপনার এনওসি পেপার লাগবে। আর আপনি ধরেন 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট দিতে হবে কোম্পানি থেকে, যে এত মাসের স্যালারি পাচ্ছেন, আপনার এই সার্টিফিকেট, মানে তারা বুঝবে যে আপনি একজন ভালো চাকরিজীবী। আর যদি আপনি এগুলো না থাকে, যে আপনি ব্যবসা করে থাকেন, তো ট্রেড লাইসেন্স রেডি করবেন। আর এটা পূর্ণ হলে ভালো। আর নিয়মিত ট্যাক্স দিচ্ছেন এরকম টিন সার্টিফিকেট, এগুলো থাকলেও আপনার ওয়েল অ্যান্ড গুড। তো আপনার হয় এই ডকুমেন্টগুলো থাকলে কিন্তু আপনি সহজে মুভ করতে পারবেন। এখন সবচেয়ে বড় কথা হলো, এগুলো রেডি করার পরে আপনি যখন যাবেন, দেখবেন বাংলাদেশ থেকে বাহামাসে কোনো ফ্লাইট নেই, তখন আপনি কিভাবে যাবেন? তো এই জন্যই মূল সমস্যা আমাদের। তো ধরেন আপনাকে ফ্লাইট টিকিট রেডি করতে হলে আপনাকে অবশ্যই আমেরিকা বা কানাডার ট্রানজিট ভিসা লাগে। ওইখান থেকে যাওয়া সবচেয়ে সহজ। আর আমেরিকার কানাডার ভিসা থাকলে মানে আপনার যে কোনো দেশে এন্ট্রি সহজ। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই জন্য আমরা সাজেস্ট করি আপনাদের। আপনারা অনেকে বলেন আমরা ব্রাজিল হয়ে যাব,
তো আপনি যান ব্রাজিল হয়ে যেতে হলে আপনাকে অনেক দেশ ঘুরতে হবে। এগুলো বাংলাদেশের জন্য নেওয়া কিন্তু খুবই টাফ। ব্রাজিল ভিসা, তারপর পানামা ভিসা, এইভাবে ঘুরে ঘুরে যেতে চায়। তো এগুলো কিন্তু অনেক টাফ হয়ে যায়। এগুলো সবচেয়ে সহজ হলো আপনি যদি আমেরিকা বা কানাডার ট্রানজিট ভিসা করে ফেলেন, এটা কিন্তু আপনার পরে আমেরিকা এবং কানাডার ভিসার দুয়ার খুলে দিবে। একবার পেয়ে গেলে আপনি কিন্তু ওই ভিসার জন্য আবেদন করলে ভিজিট ভিসাও পেয়ে যাবেন এইসব দেশে। তো আশা করি টিপসটা বুঝতে পেরেছেন। আর আপনাকে বাহামাস, বারমুডা এইসব সহজে আপনি যেতে পারবেন। জ্যামাইকা, মানে এই জন্য আপনাকে আমি সাজেস্ট করবো আপনারা আমেরিকা বা কানাডা একটা ট্রানজিট ভিসা করেন। আর এটা কিন্তু খুবই সহজ, অনলাইনে আবেদন করে করা যায়। তো অনেকে ভয় পায় যে আমাকে ভিসা দিবে কিনা, তো আপনাকে কেন দিবে না? আপনি যখন এই ডকুমেন্টগুলো রেডি করবেন, আপনার প্রোফাইল ঠিক থাকবে, অবশ্যই আপনি ভিসা পাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারেন। তো আপনি সহজে একটা কানাডা আমেরিকার ভিসা করলে, ট্রানজিট ভিসা, বাংলাদেশ থেকে সহজে মুভ করতে পারবেন। আপনাকে কোনো জায়গায় আটকাবে না। আর না হলে কিন্তু আপনি ওখানে পৌঁছতে পারলে আপনাকে পরে দেখা যায় ডিপোর্ট করে দেয়। তো এটা হলো মূল বিষয়। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কারণ আমরা কিন্তু এই ভিসার সবচেয়ে অপব্যবহার করি বাঙালিরা। তো সেজন্য আপনাকে এই কাজটি করতে হবে। তো আপনি অবশ্যই আশা করি সিস্টেমটা বুঝতে পেরেছেন। দেখেন আপনার খরচও খুবই কম হয়। আপনার শুধু বিমান ভাড়া লাগবে আর ডকুমেন্টারি, এগুলো বললামই, ডকুমেন্ট নিজেরা করতে পারেন অথবা কারো সাহায্য নিয়েও করতে পারেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমি সহজ পথ বলে দিলাম আপনি কিভাবে বাহামাসে সুন্দর করে পৌঁছাবেন এবং আপনার কি কি ডকুমেন্ট রেডি রাখলে আপনাকে কোনো ঝামেলায় পড়তে হবে না। তো এই আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন। আপনার কিন্তু বেনিফিট হবে, কাজে লাগবে। আমরা কিন্তু আপডেটের যত জব পাবলিশ হয় সেগুলো রেগুলার ভিডিও থাকি, ট্রানজিট ভিসা, ট্যুরিস্ট ভিসা, সেগুলো টিপসগুলো দিয়ে থাকি কীভাবে আপনি সহজেই পেতে পারেন। আর একটা বিষয় হলো, আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমি চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে ওই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন। তাহলে আমি কিন্তু 100% রিপ্লাই দিয়ে থাকি। আর একটা বিষয় হলো, এই আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করতে চাইলে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমরা কিন্তু অথেন্টিক যত নিউজ আপনাদের দিয়ে থাকি, অথেন্টিক টিপস দিয়ে থাকি, যেগুলো আপনি অন্য চ্যানেলে সহজে খুঁজেও পাবেন না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।